Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আগের দিন দেখিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করে, কিভাবে টেবিল ডিজাইন বানায়। তো এগুলো দেখিয়েছিলাম। আপনারা যারা দেখেননি আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে দেখাবো মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে টেবিল তৈরি করে, নর্মাল টেবিল কিভাবে বানায় ভালোভাবে আপনাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আমি আগের দিন কিভাবে ওপেন করতে হয় দেখিয়েছিলাম, আজকে আরেকবার জাস্ট দেখাচ্ছি। আমি এটা কেটে দিয়ে গেল। আমরা কি করব, এই স্টার্টে যাব, স্টার্টে গিয়ে এখানে ক্লিক করলেই একদম উপরে দেখুন এই যে অ্যাক্সেস বলে নাম দেখতে পাচ্ছি। এটাতে ক্লিক করলেই খুলে যাবে, অথবা যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আমি যদি অ্যাক্সেস লিখি, ACCESS অ্যাক্সেস যদি আমি এখানে লিখি, আমি এখানে অ্যাক্সেস দেখতে পাবো। এই যে দেখুন, জাস্ট ক্লিক করব, অ্যাক্সেস আমার ওপেন হবে। আমি শেখাচ্ছি অ্যাক্সেস অফিস 2019, এই যে মাইক্রোসফট অ্যাক্সেস 2019 ভার্সন। তো এটা ওপেন হলো। প্রথমেই আমি কি দেখিয়েছিলাম, এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেস, এই অপশানটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার নতুন একটা পেজ খুলবে। কিন্তু তার পাশে দেখুন এখানে আরো অনেক টেমপ্লেট এখানে আছে। বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট, এটা স্টুডেন্ট, এখানে বিভিন্ন ধরনের আছে। তো এখানে আরো যদি আপনারা চান, এখানে আরো এই যে মোর টেমপ্লেটে ক্লিক করলে এখানে আরো এখানে দেখতে পাবেন, ওখানে আরো অনেক কিছু এখানে দেখতে পাবেন। টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে যে টেমপ্লেটটা আপনার প্রয়োজন সেই টেমপ্লেটটা আপনি ক্লিক করবেন, আপনার সেই রকম টেমপ্লেট ওপেন হয়ে যাবে। এবং অবশ্যই এগুলোকে ডাউনলোড করে নিতে হবে, আগে নেট কানেকশন থাকতে হবে। তো এখন আমরা কি করব, এই ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ফাইল নেমের ঘরে একটা নাম দেব, ডাটাবেস নাম। তো এখানে একটা নাম দিচ্ছি, ধরুন আমি এখানে দিলাম DATA, ডাটা ডাটা 2 নাম দিলাম, ডাটা 2। কোথায় সেভ করব এটা, আমি এই যে পাশে দেখুন এই যে একটা ফোল্ডারের মতন চিহ্ন আছে, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি লোকেশনটা এখান থেকে আমি দিয়ে দেবো, কোথায় আমি সেভ করতে চাই। আমি ডেস্কটপে সেভ করতে চাই। ডেস্কটপে এখানে ক্লিক করব, ডেস্কটপ খুলে গেল। এখানে এই যে নামটা আমার আছে ডাটা 2। এখন আমি এখানে ওকে করে দেবো। যখনই আমি ওকে করব, এইটা লোকেশনটা ওটা ফিক্সড হয়ে গেল। এখন আমি এটাকে ক্রিয়েট করব। দেখুন আমি ডাটা 2 লিখেছি, তার পাশে .accdb কথাটা এসছে, এটা হচ্ছে এর এক্সটেনশন ফাইল নেম মাইক্রোসফট অ্যাক্সেসে। তো আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে। তো আমি যদি এখন একটা নতুন টেবিল তৈরি করি, সেই টেবিলটা এখানে তৈরি করতে গেলে আমরা প্রথমে যাব ভিউ অপশানে। যে ভিউ অপশান আছে, ভিউ অপশানের মধ্যে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে ডাটা শিট ভিউ আর একটা ডিজাইন ভিউ। তো টেবিল তৈরি করতে গেলে আমাকে প্রথমে আগে ডিজাইন ভিউতে আগে ডিজাইনটা করে নিতে হবে, যে আমি কোন ফরম্যাটে বানাবো, কেমন ফরম্যাটটা হবে, কি কি থাকবে। তো এইগুলো একটা প্রথমে আগে আমাকে একটা ডিজাইন বানিয়ে নিতে হবে। তো ডিজাইন বানাতে গেলে আমাকে ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে ক্লিক করতে হবে। আর সেই ফরম্যাটে যখন আমি টেবিলের মধ্যে কোনো কিছু নাম যখন আমি এন্ট্রি করব, তখন ক্লিক করব ডাটা শিট ভিউ। বুঝে গেল? তো আমার এই দুটোতেই কাজে লাগবে। প্রথমে আগে ডিজাইন ভিউ আমি ক্লিক করব। কোথায় সেটা, এই ভিউ অপশানে গিয়ে ডিজাইন ভিউ ক্লিক করলে দেখুন একটা পেজ, নতুন একটা পেজ ওপেন হবে। সবার প্রথমে এরকম একটা মেসেজ আসবে। দেখুন এখানে টেবিল নেম বলছে, টেবিল 1 আছে। তো আমি টেবিল 1 অবস্থাতেই আমি এখানে ওকে করে দিতে পারি। যদি আমি এটা ওকে করি, দেখুন এখানে টেবিল 1ই আছে। আমি চাইলে টেবিল 1 এর নামটা চেঞ্জও করতে পারতাম। আচ্ছা, আমি এখন নাম চেঞ্জ করলাম না,
পরে দেখাচ্ছি আরেকবার ভালো করে। আচ্ছা, এটা দেখুন, যখন আমি এখানে ভিউতে গিয়ে ডিজাইন ভিউ করলাম, তো এইরকম একটা পেজ ওপেন হলো, যেখানে কি আছে, ফিল্ড নেম আছে, ডাটা টাইপ আছে, ডিসক্রিপশন আছে। তো এখানে দেখুন অটোমেটিক আইডি বলে একটা ঘর চলে এসছে, আর তার পাশে ডাটা টাইপ এখানে আছে, এখানে অটো নাম্বার সিলেক্ট হয়ে গেছে। তো এই ডাটা টাইপ কি কি আছে, আর এই অপশনটায় যদি আমি ক্লিক করি, এখানে দেখুন আরো অনেক ধরনের ডাটা টাইপ আছে, শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, লার্জ নাম্বার, ডেট টাইম, হ্যাঁ, ডেট টাইম এক্সটেন্ডেড, হ্যাঁ, কারেন্সি। তো এইগুলো এরকম করে দেখুন অনেকগুলো আছে, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সেটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন আমি এখানে হেডিং রাখছি প্রথমে নেম, এখানে ধরুন আমি নেম লিখলাম, নেম লিখে যখন আমি পাশে ক্লিক করব, এই যে ওকে করছি, ধরুন দেখুন শর্ট টেক্সটটা অটোমেটিক নিয়ে নিল। আমি তার নিচে আবার ক্লিক করছি, এখানে ধরুন আমি লিখলাম অ্যাড্রেস, অ্যাড্রেস দিলাম। ট্যাব বাটন যদি আমি প্রেস করি কিবোর্ডের, তাহলেও দেখুন অটোমেটিক নিয়ে নেবে, অ্যাড্রেস হলো। হ্যাঁ, তারপরে ধরুন আমি এখানে লিখছি, ধরুন হ্যাঁ ওয়ার্ড, ওয়ার্ডে এখানে শর্ট টেক্সট দেখাচ্ছে, আমি এখানে শর্ট টেক্সট না দিয়ে এখানে দিলাম নাম্বার, ওয়ার্ডে কে কত নাম্বার পেয়েছে সেটা বসাবো। ওয়ার্ড এখানে ধরুন এক্সেল লিখলাম, এক্সেল লেখার পর এখানটায় আমি এটাও আমি নাম্বার করে দিলাম ডাটা টাইপটা, ওয়ার্ড এক্সেল, এখানে ধরুন দিলাম ডজ বা পাওয়ার পয়েন্ট বা অ্যাক্সেসও দিতে পারি। হ্যাঁ, ডজ নাহলে আমি এখানে পেন্ট লিখি, PAINT, পেন্ট, পেন্ট লিখে এটা আমি নাম্বার করলাম, হলো। তো এইগুলো করার পর আমার মনে হলো যে আমার এই কটাই থাকবে। এখন আমি কি করব, ভিউতে যাব, ভিউতে গিয়ে ডাটা সিট ভিউ, এরকম একটা মেসেজ আসবে। মাইক্রোসফট কি বলছে, মাইক্রোসফট অ্যাক্সেসে ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, তাহলে আগে আমাকে এই টেবিলটা সেভ করতে বলছে। তো ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য টেবিল নাও? ইয়েস, অবশ্যই, আমি সেভ করলাম। দেখুন আমি যখনই সেভ করলাম, মানে ওকে করলাম, দেখুন আমি যে নামগুলো দিয়েছিলাম সেগুলো দেখুন হেডিং হয়ে গেছে উপরে, নেম, অ্যাড্রেস, ওয়ার্ড, এক্সেল, পেন্ট, হেডিং হয়ে গেছে। এখন আমি এই নেমের নিচেই এগুলোতে টাইপ করব। দেখুন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, হ্যাঁ, যখন আমি যখন ওপেন করলাম, অটোমেটিক এখানে দেখুন একটা এক্সট্রা ঘর অটোমেটিক একটা থাকছে, তাই না? এখানে যখনই আমি একটা নাম দেবো, ধরুন এখানে এ দাস লিখলাম, যখনই আমি এটা লিখবো কিছু, অটোমেটিক দেখুন নিচের দিকে একটা এক্সট্রা ঘর এবং ডান দিকে একটা এক্সট্রা ঘর একটা থাকবে। যতই আপনি টাইপ করবেন ততই, হ্যাঁ, আপনার ডান দিকে একটা এক্সট্রা ঘর থাকবে আর নিচের দিকে একটা ঘর থাকবে। সেল অটোমেটিক এটা চলে আসবে। এক্সেলে যেমন কি যে কোনো জায়গায় আপনি ক্লিক করতেন, দেখুন এই যে সেলগুলো কিছুটা এক্সেলের মতন দেখতে, তাই না? তো এক্সেলে আপনি পেজের যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেন, কিন্তু অ্যাক্সেসে সেটা হবে না। অ্যাক্সেসে মানে স্টেপ বাই স্টেপ একটা ঘর এন্ট্রি করবেন, তবে একটা এক্সট্রা ঘর দেবে। আমি দেখুন এই পেন্ট পর্যন্ত আমি এখানে কলাম নিয়েছি, করেছি, তাই পাশে আর একটা এক্সট্রা ঘর দিয়েছি। আমি যদি এখানে আবার একটা কিছু লিখি, পাশে অটোমেটিক একটা দেবো। আমি এমনি দেখানোর জন্য লিখছি, ধরুন এখানে কিছু একটা লিখলাম, যখনই আমি এন্টার দেবো দেখুন পাশে অটোমেটিক আরেকটা ঘর দেখুন বেড়ে গেল। উপরে দেখুন এখানে কোনো কিছু লিখিনি বলে তাই ফিল্ড 1 এখানে চলে এসছে, জাস্ট এটা দেখানোর জন্য করলাম। তো আমি এখন এই নামগুলো পূরণ করে দিচ্ছি। এ দাস লিখলাম, অ্যাড্রেস ধরুন আমি লিখছি কাল নাম, ওয়ার্ডে কত দিলাম, ধরুন আমি এখানে ধরুন 88 দিলাম, এক্সেলে ধরুন আমি দিলাম 76, পেইন্টে দিলাম 69, ঠিক আছে। এইভাবে আমি আবার ধরুন অন্য নাম দিলাম বি দাস, ট্যাব বাটন প্রেস করছি, এটা ধরুন দিচ্ছি কাটুয়া দিলাম, ওয়ার্ডে ধরুন একটা নাম দিচ্ছি,
এইভাবে আপনি নিচেই যত ইচ্ছা আপনি ডাটা এন্ট্রি করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে নাম দিচ্ছি, ধরুন এখানে আবার নাম্বার আমি একটা দিলাম, ধরুন এরকম দিচ্ছি। অটোমেটিক দেখুন হ্যাঁ নিচেই এরকম একটা করে এক্সট্রা ঘর চলে আসবে। আর আইডিটা দেখুন 1 2 3 করে এটা অটো নাম্বার করা ছিল। আমি আরেকবার দেখে নিই। দেখুন এই যে ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যদি আমি যাই, দেখুন আইডিটা অটো নাম্বার ছিল, তাই অটো নাম্বারটা অটোমেটিক চলে আসছে। আচ্ছা, আবার ভিউতে গিয়ে আমি ডাটা শিট ভিউ করি, এই যে এটা চলে এলো। এইভাবে আমি আবার যদি আমি এখানে এন্ট্রি করি, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, ধরুন এইভাবে আপনি যত ইচ্ছা এন্ট্রি করতে পারেন। এইভাবে আপনি টেবিল বানাবেন, ঠিক আছে। তো টেবিলটা লেখার পর আপনি জাস্ট একবার কি করবেন, সেভে ক্লিক করবেন, ফাইলে গিয়ে সেভ অপশন, এইটুকু কাজ। দেখুন কি বলুন তো, আমরা প্রথম যখন অ্যাক্সেস ওপেন করছি তখন আমরা একটা নাম দিয়ে সেভ করছি। সেটা কি কোথায় সেভ হচ্ছে না, সেটা ডাটাবেস নামে সেভ হচ্ছে। উপরে যে টাইটেল বার আছে এখানে দেখবেন, যে নামে সেভ করবেন সেই নামটা দেখতে পাবেন, তার পাশে লেখা থাকবে ডাটাবেস বলে, ঠিক আছে। তো এই ডাটাবেসের মধ্যে আপনি টেবিল বানাবেন, ডাটাবেসের মধ্যে আপনি মানে রিপোর্ট বানাবেন, এই যে রিপোর্ট আছে। ডাটাবেসের মধ্যে আপনি ফর্ম ডিজাইন বানাবেন, এরকম আরো অনেক আছে। তো ডাটাবেসের আন্ডারে এগুলো সব আছে। সেই জন্য মাইক্রোসফট অ্যাক্সেসে সবার প্রথম আগে ডাটাবেসটা আগে সেভ করতে হয়, তার আন্ডারে আপনার টেবিল। তো এই টেবিল 1টা আমি এখানে নিলাম। এখন ধরুন আপনি যদি চান এই টেবিলটার নাম আপনি চেঞ্জ, এখন ধরুন আপনি করতে চাইছেন, এখন আপনি এই টেবিলের নাম এখনো চেঞ্জ করতে পারেন। কি করবেন, এই টেবিল নেম যেটা আছে এই টেবিলের নামের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখুন রিনেম বলে অপশন আছে, তো রিনেম অপশনে এখানে যাবেন। ওকে, ও আচ্ছা, এই যেহেতু টেবিলটা আমার ওপেন করা আছে, হ্যাঁ সেই জন্য এটা রিনেমটা নিচ্ছে না। আমি টেবিলটাকে ক্লোজ করি। তো কিভাবে ক্লোজ করব, এই টেবিল 1 যে নামটা আমি এখানে দেখতে পাচ্ছি এই এর উপরে রাইট ক্লিক করব, দিয়ে ক্লোজ। হ্যাঁ, ক্লোজ করলাম মানে যে ডিলিট হয়ে গেল তা না, এই টেবিলে আমি যদি ডবল ক্লিক করি আবার দেখুন চলে এসছে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট ক্লোজ করছি। ক্লোজ করার পর আমি এখানে রাইট ক্লিক করব, রিনেম করছি। রিনেম করার পর এখানে আমি এবার ধরুন লিখছি STUDENT স্টুডেন্ট রেজাল্ট। বাইরে ক্লিক করব, দেখুন ওটা হয়ে গেল। ডবল ক্লিক করি এবার, দেখুন এখন টেবিল নাম 1 যেটা ছিল সেটা নাম চেঞ্জ হয়ে স্টুডেন্ট রেজাল্ট বলেই খুলেছে। দেখুন আমি যখন এটাকে আবার সেভ করে দিই, ফাইলে গিয়ে সেভ করলাম, তো আমি ধরুন এটা আমি বন্ধ করে দিলাম। তো বন্ধ করার পর পুনরায় আমি যদি এটাকে আবার ওপেন করতে চাই, কিভাবে ওপেন করব, আবার আমি অ্যাক্সেস খুলব। খোলার পর আমি কোথায় সেভ করেছিলাম সেটাকে দেখব। ওপেন করার পর ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমি কোথায় সেভ করেছিলাম না, ডেস্কটপে ক্লিক করব। করার পর এই যে ডাটা 2, ঠিক আছে, ডাটা 2টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন। দেখুন আমার ডাটা 2 ফাইলটা ওপেন হয়ে গেল এবং ডাটা 2-র আন্ডারে দেখুন এই যে স্টুডেন্ট রেজাল্টটা আছে। হ্যাঁ, আমি স্টুডেন্ট রেজাল্ট নামে যেটা সেভ করেছি সেটা হচ্ছে টেবিল। হ্যাঁ, তো টেবিলটা আমি কিন্তু যখন আমি ফাইল থেকে ওপেন করব, ওপেনে কিন্তু আমি স্টুডেন্ট রেজাল্টটা দেখতে পাবো না। আমাকে ডাটা যেটা ডাটাবেস যে নামে আমার সেভ আছে, হ্যাঁ ডাটা 2 নামে, সেইটা আমাকে শো করছে। দেখুন ফাইলে যখন যাচ্ছি, ফাইলে গিয়ে যখন আমি ওপেন করছি, কি নামে শো করছে, ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে ডেস্কটপ, দেখুন ডাটা 2 নামে সেভ করছে। কখনোই স্টুডেন্ট রেজাল্ট নামে শো করবে না।
ডাটাবেস যে নামে সেভ করবেন সেই নামই এটা দেখতে পাবেন। অবশ্যই সেই জন্য অ্যাক্সেস খোলার পর হ্যাঁ অবশ্যই একটা নাম দিয়ে আগে সেভ করে নেবেন, না হলে পরবর্তীকালে আপনি খুঁজে পাবেন না, হ্যাঁ যে কোথায় গেল, তখন আপনি খুঁজবেন। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমি যখন এটা ওপেন করছি দেখুন ফাইলটা দেখুন ক্লোজ অবস্থায় আছে, কোনো দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই স্টুডেন্ট রেজাল্ট বলে যেটা আছে এর উপর ডবল ক্লিক করব। যখনই আমি ডবল ক্লিক করব দেখুন আমি আমার টেবিলটা দেখতে পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে এইভাবে আপনি টেবিল তৈরি করবেন। এবার টেবিল সংক্রান্ত আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। হ্যাঁ, তো তার জন্য আমরা নেক্সট ভিডিও চলে যাব। আমরা পরের ভিডিওই দেখবো, সেটা হচ্ছে একই ডাটাবেসের মধ্যে একাধিক টেবিল কিভাবে বানাবো, হ্যাঁ সেটা আমরা দেখব। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। হ্যাঁ, আবার পরের ভিডিওয় আমরা নতুন কিছু জিনিস শিখবো, জানবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।